কদরের রাত কবে বা কি এটা বুঝার কোনো উপায় আছে কিনা? লাইলাতুল কদর এটা হচ্ছে ৯টা লেটার দিয়া লেখা যায়, মানে লাইলাতুল কদর এই বানানটাতে ৯টা হরফ লাগে। এখন এই হরফ মানে এই লাইলাতুল কদর শব্দটা ইউজ হয়েছে ৩ বার, তাহলে ৩ নং ২৭, তার মানে ২৭ তারিখে লাইলাতুল কদর। এইটা অ্যাকচুয়ালি আল্লাহর একটা রহমত যে আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে বলেন নাই যে রাত কোনটা। পরদিন গিয়া বলছে এই বন্ধু দেখছোস এটা, তখন কিন্তু তারা বলতেছে না যে গেম অফ থ্রোন দেখছোস, তারা বলতেছে এই বন্ধু এটা দেখছোস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আসসালামু আলাইকুম। তো আমরা রমজান মাসের শেষ 10 দিনে এন্টার করলাম। তো এই শেষ 10 দিনেই অ্যাকচুয়ালি কদরের রাত। তো এই কদরের রাত নিয়েই আজকে আমাদের আলোচনা। এই স্পেসিফিকলি কদরের রাতের জন্য আল্লাহ একটা স্পেশাল সূরা নাজিল করছে, সূরা নাম্বার 97, সূরা আল কদর। তো এরকম কখনো হয় নাই যে পুরো একটা ইভেন্টের উপর বেস করে বা পুরো একটা সময় বা একটা ইভেন্টের জন্য আলাদা একটা সূরা নাজিল করছে। এরকম একটা সূরা আছে যেমন সূরা জুম্মা, সেটা তারপরেও সেটা পুরাটা জুম্মার নামাজ নিয়ে না, শেষের কিছু আয়াত জুম্মার নামাজ নিয়ে, কিন্তু সূরা কদরটা পুরাটাই শেষ থেকে আবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই এই কদরের রাতটা নিয়ে। এখন কদরের রাত কবে এইটা নিয়ে 40টার বেশি অপিনিয়ন আছে যে কবে হইতে পারে, নানান রকমের অপিনিয়ন। যেমন অনেকে হিসাব করে যে ইন্না 1 নাম্বার, আনজালনা 1 নাম্বার, হু 1 নাম্বার, এভাবে করে 27 নাম্বারে যখন যায় তখন ইট মানে এইটা আছে, তখন ওইটাকে বলতেছে তাহলে 27শে রমজান হচ্ছে কি কদরের রাত। তারপরে অনেকে ভাবে যে লাইলাতুল কদর এটা হচ্ছে ৯টা লেটার দিয়া লেখা যায়, মানে লাইলাতুল কদর এই বানানটাতে ৯টা হরফ লাগে। এখন এই হরফ মানে এই লাইলাতুল কদর শব্দটা ইউজ হয়েছে ৩ বার, তাহলে ৩ নং ২৭, তার মানে ২৭ তারিখে লাইলাতুল কদর। তো এই ধরনের নানান অপিনিয়ন আছে, যদিও এগুলা ম্যাক্সিমামই ইয়েরা মানে স্কলাররা ইয়া করে নাই। তবে ম্যাক্সিমাম স্কলাররা যেটা বিশ্বাস করে বা মানে ম্যাক্সিমাম স্কলাররা যেটা এগ্রি করছে সেটা হচ্ছে গিয়ে যে এটা শেষ 10 দিনে যে কোনো রাত হইতে পারে। এটা মানে অনেকে আবার বলে শেষ 10 দিনের বেজোর রাতগুলি। তো যাই হোক, আমরা ধরে নিতেছি শেষ 10 দিনের যে কোনো রাত। আর বিষয়টা এমন যে আবার অনেক স্কলার এটা মনে করেন যে বিষয়টা এমন যে প্রতি বছর এই রাতটা চেঞ্জ হয়, অর্থাৎ হয়তো বা গত বছর ছিল 21শে রমজান, তারপরের বছর ছিল 23শে রমজান, তারপরে ছিল 29শে রমজান, এরকম মানে চেঞ্জ হয়। অনেকেই আবার এটাও মনে করেন। এখন কদরের রাত কবে বা কি এটা বুঝার কোনো উপায় আছে কিনা? এটা বুঝার অ্যাকচুয়ালি ওরকম 100% কংক্রিট কোনো উপায় নাই। যেমন অনেক সাহাবাই স্বপ্নে দেখতেন যে আজকে কদরের রাত। তো শুধু সাহাবারা না, এখনো অনেক মুসলিমরা হয়তো স্বপ্নে দেখেন যে এটা আজকে এই কদরের রাত। এছাড়া কদরের রাতে একটা সুন্দর মানে সেই রাতের সেই ভোরের বাতাসটা খুব সুন্দর হয়। তারপরে সেই রাতটার মধ্যে একটা অস্বাভাবিক শান্ত একটা রাত হয়। তো এই ধরনের অনেক কিছুই আছে। এখন কথা হচ্ছে গিয়ে যে এইটা তো আমরা এইটা আবার 100% মানে সব ক্ষেত্রে না, অ্যাপ্লিকেবল না। যেমন আমি যদি লস এঞ্জেলেসের কথা ধরি বা লস এঞ্জেলেস মানে নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস বা ওই লস ভেগাসের কথা যদি ধরি, তাহলে এইসব জায়গায় তো 24 ঘন্টাই সব সরগম থাকে। তো এইখানে তো আলাদা রকম একটা শান্তিময় রাত আসার কোনো সুযোগ নেই। তারপরে ধরেন যে সকালের বাতাসটার কথা বলতেছি, সকালের বাতাসটা খুব ঠান্ডা একটা বাতাস থাকে। এখন শীতকালে যদি হয় তাহলে তো এমনি ঠান্ডা বাতাস থাকে, আর প্রচন্ড গরমের মধ্যে হলে তো গরম, বা যদি বৃষ্টি হতে থাকে তো বৃষ্টির মধ্যে তো বাতাস এমনি হবে। অথবা যারা অ্যান্টার্কটিকায় থাকে তারা কেমন বলবে যে হ্যাঁ এই একটু সুন্দর বাতাস আসতেছে। তো এই ধরনের মানে কোনোটাই 100% কংক্রিট কোনো প্রুফ না, কিন্তু এরকম
এটা নিজেদের কাছে একটা মানে নিজেদের জন্য একটা প্রুফ বা নিজেদের জন্য একটা যে সাইন যে হ্যাঁ আজকে হয়তো কদর। যাই হোক, লাইলাতুল কদরের এখন প্রশ্ন আসতে পারে লাইলাতুল কদরের ডেটটা কেন আমরা জানি না, লাইলাতুল কদরের ডেটটা কেন আল্লাহ করেনি, কনফার্ম মানে নির্দিষ্ট করে দেয়নি। এখন অনেক জায়গায় বা অনেক বর্ণনায় আছে যে আনুস সাল্লাম এই ডেটটা উনি জানতেন এবং পরবর্তীতে আল্লাহ তাকে ভুলাই দিচ্ছেন। কিন্তু এটা কেন ভুলাই দিচ্ছেন বা এই ডেটটা কেন নির্দিষ্ট করা নেই, এটার একটা কারণ হচ্ছে কি একটা উদাহরণ দিয়ে একটা কারণটা আমি একটু এক্সপ্লেন করে দেখি। সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোককে দেখলেন ঘুমায় আছে নামাজের সময়। তো উনি তখন ওনার সাথে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তখন উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই লোকটাকে ডাইকা উঠাও, নামাজ পড়তে বলো। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, গিয়া ওই লোকটাকে ডাইকা উঠাইলেন, নামাজ পড়তে বললেন। তারপরে উনি আয়েশা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণত এই ধরনের ভালো কাজ বা আহ, ইয়ে কারো কাউকে দিনের পথে ডাকা এই ধরনের কাজগুলো আপনি নিজে করেন, তো এইখানে কেন আমাকে ডাক দিলেন, মানে এইখানে কেন আপনি নিজে করলেন না? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দেখো, আমি যদি ওরে ডাকতে যাইতাম এবং ঘুমের মধ্যে যদি আমাকে তাড়ায় দিত বা আমাকে করে দিত, তখন ওই জিনিসটা হয়ে যেত গিয়া যে সে আল্লাহর একজন নবীর কথা অমান্য করছে, তখন তার ইমানে ঝামেলা হয়ে যেত। কিন্তু তুমি যদি ওরে ডাক দাও এবং সে যদি তোমারে তাড়ায় দেয় ঘুমের মধ্যে বা তোমারে করে দেয়, দূরে সরায় দেয়, তার মানে সে একটু অলসতা দেখাইতেছে। দুটার মধ্যে পার্থক্য আছে। এই জন্য উনি যান নাই, উনি এটা ভালো কাজ জানার পরেও উনি গিয়া ওই লোকটাকে ডাকেননি। ঠিক একইভাবে আল্লাহ এই জিনিসটাকে নির্দিষ্ট করে দেন নাই এই কারণে যে যদি এমন হইতো যে আমরা নির্দিষ্টভাবে জানি, জানার পরও আমরা এই রাতটাতে কোনো বেনিফিট নিতেছি না, এই রাতটার কোনো অ্যাডভান্টেজ আমরা নিতেছি না, তাহলে সেইটা হয়তো আরো বড় ক্রাইম। অর্থাৎ এই রাতটা যে এত গ্র্যান্ড, এটা যে এত বড় একটা ইভেন্ট, একটা ইভেন্ট যত বড় হয় সেইটার ভায়োলেশনও তত বড় হয়, সেটা ভায়োলেশনের শাস্তিও তত বড় হয়। এইটা অ্যাকচুয়ালি আল্লাহর একটা রহমত যে আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে বলেন নাই যে রাত কোনটা। ইনফ্যাক্ট এটা প্রতি বছরই আমাদের এটা করতে হয়, মানে সিক করতে হয়, এটা আমাদের খুঁজতে হয় যে কোন সেই রাত। শেষ 10 দিন আমরা প্রতি রাতেই ইনশাল্লাহ এটা নিয়েই করব, কাজ করব। যাই হোক, আমরা সরাসরি সূরায় চলে যাই। সূরার প্রথম আয়াতে আল্লাহ কি বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এইখানে এটার অর্থ হচ্ছে গিয়া নিঃসন্দেহে আমরাই কোরআনকে নাজিল এই রাতে, নিঃসন্দেহে আমরাই একে কদরের রাতে নাজিল করেছি। এখন এখানে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা যে বললাম আল্লাহ কেন আমরা বলছে, এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, ওইটা আপনার চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, তো আল্লাহ বলতেছে কি, নিশ্চয়ই আমরা বা নিঃসন্দেহে আমরা একে কদরের রাতে নাজিল করছি। এখানে কিছু বিষয় বলি। আমরা তো জানি কোরআনটা নিয়ে আসছে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামই কোরআনটা সব শুধু কোরআন না, জিবরাইল আলাইহিস সালাম সব ধরনের ওহী নবী রাসূলদের কাছে নিয়ে আসছেন। তো এইখানে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের কথা না বলে আল্লাহ নিজের কথা বলতেছে যে নিশ্চয়ই বা নিঃসন্দেহে আমরা কোরআন নাজিল করছি বা নিঃসন্দেহে আমরা একে কদর রাতে নাজিল করছি। এইখানে আল্লাহ মানে এতটা ইম্পর্টেন্স দিতেছে যে এখন আল্লাহ পুরোটাই নিজের উপরে নিছে, নিজের দায়িত্বে নিচ্ছে, যে এখানে জিবরাইল আলাইহিস সালামকে এই ইকুয়েশন থেকে বাইরে রাখা হয়েছে। আল্লাহ পুরোপুরি এটা নিজের দায়িত্বে নিয়ে বলতেছে আমরাই একে এই কদর রাতে নাজিল করছি। এবার আল্লাহ বলতেছে যে ইন্না আনজালনা হু, হু মানে হচ্ছে একে। ঠিক আছে, এখন কথা হচ্ছে গিয়ে যে একে মানে কাকে, একে মানে হচ্ছে কোরআনকে। আল্লাহ এখানে কেন কোরআনকে বললো না, ইন্না আনজালনা কোরআন বা ইন্না আনজালনা কিতাব, এটা কেন বললো না? এটা না বলার কারণ হচ্ছে গিয়ে যে ধরেন আমি যদি বলি যে একে বা এইটা, এইটা বা একে, এইটা যদি বলি, তার মানে আমি এক্সপেক্ট করবো যে অডিয়েন্সরা জানে অলরেডি যে আমি কি নিয়ে কথা বলতেছি। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, যখন ওই গেম অফ থ্রোনস খুব হিট ছিল, তখন দেখা গেল যে তখন দেখা যেত প্রায় যে এক ফ্রেন্ড মানে দুই ফ্রেন্ডই গেম অফ থ্রোনস দেখতেছে, দেখা গেল যে এক রাতে সিজন শেষ করে ফেলছে, সিজন 1 সিজন 2 এক রাতে শেষ করে ফেলছে। পরদিন গিয়া বলছে এই বন্ধু দেখছোস এটা, তখন কিন্তু তারা বলতেছে না যে গেম অফ থ্রোনস দেখছোস, তারা বলতেছে এই বন্ধু এটা দেখছোস। মানে তাদের কাছে এই জিনিসটা এত একটা
বড় ফেনোমেনন যে তারা নামটাও বলা লাগতেছে না, তারা যখন এইটা বলতেছে তখন আরেকজন বুঝাইতেছে যে কোনটার কথা বলতেছে, হ্যাঁ দেখছি এটা তো খুব জোস লাগছে, মানে নামও বলা লাগতেছে। ঠিক একইভাবে যখন কোরআন আসা শুরু হয়েছে, মানে নাজিল হওয়া শুরু হয়েছে, তখন মক্কা এবং মদিনায় মানে আর ওই ওই জায়গাটার মধ্যে কোরআনটা একটা খুব বড় ধরনের ফেনোমেনন হয়েছিল। শুধুমাত্র যে মুসলিমদের মধ্যে তা না, অমুসলিমদের মধ্যেও। অর্থাৎ ওইখানে ওই সময় ওইখানে যখন কেউ বলতো যে এই শুনছো এটা আবার আসছে, তো তার মানে আর আলাদা করে বলা রাখতো যে নতুন করে কোনো আয়াত আসছে, তার মানে সবাই জানতো যে এটা কার কথা বলছে, মানে এটা কোরআনের কথাই বলছে। এই জন্য এইখানে যে কোরআনটা যে কত ম্যাসিভ একটা ফেনোমেনা ছিল, এইটাই এমফেসাইজ করা হয়েছে এই হুতে, ইন্না আনজালনা হু। এখন আনজালনা শব্দটা কি? আনজালনা শব্দটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা সুন্দর ইয়া আছে, বর্ণনা আছে। সেটা হচ্ছে গিয়া আনজালনা মানে হচ্ছে গিয়া কোরআনটাকে প্রথমে 27 মান থেকে প্রথম আসমানে, 27 মান তো আমাদের ইউনিভার্সের অনেক বাইরে, তো কোরআনটাকে প্রথমে ওইখান থেকে মানে 27 মান থেকে লৌহে মাহফুজ থেকে আমাদের ইউনিভার্সে মানে প্রথম আসমানে একদিনে নিয়ে আসা হয়েছে, এই কদরের রাতে পুরোটাই নিয়ে আসা হয়েছে। এরপর 23 বছর লাগায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে বিভিন্ন কারণে আল্লাহ একটু একটু করে দিচ্ছেন, 23 বছর লাগায়। তো ওই ইনজাল বা আনজাল জিনিসটা যেটা নাজিল করা, সেটা একবারে হয়েছে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে। এবং এটার আরেক ইয়া হচ্ছে গিয়ে এইটা, আচ্ছা বলি, এইটা সরাসরি হাদিস না বা এটা সরাসরি কোট করে নেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইবনে ইয়েরা মানে আমাদের স্কলাররা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব নলেজেবল একজন সাহাবী ছিলেন। তো এখন উনি অবশ্যই এমন কিছু বলবে না যেটা উনি এমনি ধারণা প্রসূতভাবে তো কোনো কিছু বলবে না। এবং 27 মানের কথা, প্রথম আসমানের কথা, এগুলো হচ্ছে ইলমুল গায়েব মানে গায়েবের নলেজ, এগুলো তো উনার জানার কথা না, আনলেস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উনাকে বলে থাকে। তো হয়তো বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আসলেও বলছে এবং উনি এটা প্যারাফ্রেজ করছে, উনি এটা সরাসরি কোট করে নেয়, উনি এটা প্যারাফ্রেজ করছে। তো এই জন্যই অনেক স্কলার এইটা এই অপিনিয়নটা বিশ্বাস করে যে হ্যাঁ এই পুরো কোরআনটা একবারে নামছে প্রথম আসমানে, ওখান থেকে একটু একটু করে আমাদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়েছে। এবং এটার আরেকটা ইয়া হচ্ছে সূরা জিনের মধ্যে এটার একটা ছাপ পাওয়া যায়। সেটা হচ্ছে গিয়ে যে যখন কোরআন নাজিলের সময় হলো তখন হঠাৎ করে জিনেরা দেখলো যে ওরা প্রথম আসমান থেকে বের হইতে পারতেছে না। ওরা জিনেরা তো আগে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এমনকি বিভিন্ন আসমানের গেটে গিয়ে মানে বিভিন্ন আসমানের দরজার সামনে গিয়ে ওরা কান পাইতে থাকতো, ফেরেশতারা কি বলতো, ফিউচার নিয়ে কি আলাপ আলোচনা করতো, এগুলো শুনে এসে এসে জাদুকরদের বলতো। যাই হোক, তো যখন কোরআন নাজিল হওয়া শুরু হইলো বা কোরআনটা যখন আসলো, হঠাৎ করে তারা এক রাতে দেখলো যে তারা তো আর প্রথম আসমানের থেকে উপরে যাইতে পারতেছে না। উপরের দিকে যাইতে গেলেই মানে তাদের দিকে উল্কাপিণ্ড ছড়া হইতেছে, আগুন ছড়া হইতেছে। তখন তারা চিন্তা করলো যে আরে কি কি চলতেছে পৃথিবীতে, যে একদম আমাদেরকে ফোর্স করা হইতেছে পৃথিবীতে থাকার জন্য। তখন পরবর্তীতে আহ, তারা যখন ওই মক্কার পাশ দিয়ে যাইতেছিল, কয়েকটা জিন মক্কার পাশ দিয়ে যেতেছিল, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনছে, কোরআন পড়তে শুনছে তারা। তখন তারা আটকে বলছে আচ্ছা এই কারণে পুরা আকাশটাকে লকডাউন করে দেওয়া হয়েছে যেন এই কোরআনটা নাজিল হইতে পারে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় হয়তো পুরো কোরআনটা একবারে নাজিল করা হয়েছে প্রথম আসমানে, এই জন্য পুরা আকাশের যে স্টেপ দরজাগুলো সেগুলো পুরোটাই লকডাউন করে দেওয়া হয়েছে এই কোরআনটাকে নাজিল করার জন্য। যাই হোক, এবার আসি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলা কদর শব্দের অর্থটা কি? কদর শব্দ কয়েকভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি। যেমন এইটার কদরের একটা অর্থ হতে পারে হিসাব, একটা অর্থ হইতে পারে ভ্যালু বা মূল্য, একটা অর্থ হইতে পারে পাওয়ার, আবার একটা অর্থ হইতে পারে ডিসিশন মেকিং। এখন এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যেমন আহ, এই কদরের রাতে আল্লাহ মানুষের ডিসিশন নেয় মানুষের জন্য। এখন ডিসিশন তো আল্লাহ আগের থেকেই নিয়ে রাখছে, মানে আল্লাহ তো ফিউচার জানে, সবকিছু জানে, কিন্তু এই রাতে সব ডিসিশনগুলো ফেরেশতাদের কাছে দিয়ে দেওয়া হয় এবং ফেরেশতারা পৃথিবীতে আইসা এইগুলো এক্সিকিউশন শুরু করে। মানে পুরো এক বছরের একটা ডিসিশন দেয়, মানে যেমন হয় না যে এই বছরের বাজেট ঘোষণা করা হয়, তারপর সেই বাজেটের এক্সিকিউশন হয়। তো ঠিক ওইভাবে কদরের রাতে আল্লাহ ওই ডিসিশনগুলো ঘোষণা করে, আল্লাহ তো আগের থেকেই জানে কি কি হবে, এইটাই উনি আর কি ঘোষণা করে, ঘোষণা করার পরে ফেরেশতাদের কাছে দিয়ে দেয়, ওনারা আইসা
এগুলো এক্সিকিউশন করা শুরু করে। এবং এখানে ডিসিশন মানে কি, ডিসিশন যে সব ধরনের ডিসিশন না, এই কদরের রাতে শুধুমাত্র ভালো ডিসিশনগুলা আল্লাহ পাঠায় দেয়। অর্থাৎ কার বিয়ে হবে, কে একটা কার মানে কে ইসলামের পথে আসবে, কে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কার জীবন মানে কার রিজিক বাড়বে, বা কার সুন্দর একটা মৃত্যু হবে, এই জিনিসগুলা এই রাতে সব ঠিক করে ফেরেশতাদের কাছে বুঝে দেওয়া হয়। তারপর তারা এগুলো এক্সিকিউশন শুরু করে। অর্থাৎ পুরো এক বছরের একটা মানে বাজেটের মতন, পুরো এক বছরের একটা প্ল্যানের মতন দিয়ে দেওয়া হয়, একটা ডিসিশন মেকিং গুলা দিয়ে দেওয়া হয়। তারপরে আরেকটা ইয়া হইতে পারে যে কুদরত থেকে আসছে কদর। কুদরত হচ্ছে কি, আমরা তো প্রায় বলি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। কুদরত মানে কি? কুদরত মানে হচ্ছে ক্ষমতা, কুদরত মানে হচ্ছে পাওয়ার। অর্থাৎ এই রাতের এতটা পাওয়ার যে এই রাতের পাওয়ারের উপর বিশ্বাস করে, মানে এমনভাবে বিশ্বাস করবে যে আল্লাহ এই রাতের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিতে পারবে, বা আমাদের যে কোনো কিছু গ্র্যান্ট করে দিতে পারে, যে কোনো দোয়া কবুল করতে পারে। তো এই জিনিসটাও আমাদের ইয়াতে থাকে, মানে কদরের অর্থের মধ্যে চলে আসে। আরেকটা অর্থ হতে পারে কদরের যে সম্মানিত বা মহিমান্বিত। এখন এটা কেমনে হয়, যেটা হচ্ছে গিয়া এই কদরের রাতে ফেরেশতাদের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সবচেয়ে সম্মানিত আসমানি কিতাব কোরআন নিয়ে সবচেয়ে সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। মানে সব ধরনের সম্মানিত জিনিসের একটা সমন্বয় হয়েছে এই রাতে। এই জন্য এইটাকে সম্মানিত রাতও বলা যায়। আরেকটা রেয়ার ওপিনিয়ন আছে যেটা সাধারণত প্রচলিত না, সেটা হচ্ছে কি, কদরের একটা অর্থ হচ্ছে ইয়া মানে কনজাস্টন বা চাপা, একদম টাইট করে রাখা, চাইপা ধরা। এইটা হচ্ছে কি কদরের আরেকটা অর্থ। এই অর্থটা আমরা ইয়াতে পাই, সূরা জুম্মার সরি সূরা ফজরের মধ্যে এই অর্থটা পাই, যে আল্লাহ তোমাদের রিস্ককে যখন ইয়া করে, মানে চাইপা ধরে বা কনজাস্টন করে। এখন এইটার একটা অর্থ হচ্ছে গিয়ে যে এই রাতে এত এত ফেরেশতা নামে পৃথিবীতে, মানে আল্লাহর ইয়াতে, আল্লাহর পারমিশন নিয়ে, মানে এমনিতে তো পৃথিবীর ফেরেশতারা তো আছেই, কিন্তু যেই ফেরেশতারা পৃথিবীতে সাধারণত আসে না, তাদের কাজ আকাশে, তারা পর্যন্ত এই রাতে পৃথিবীতে চলে আসে। এবং এত 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 ফেরেশতা হয় যে এইখানে তারা পুরো টাইট হয়ে দাঁড়ায় থাকে, মানে একদম পুরো কনজাস্টেড হয়ে দাঁড়ায় থাকে, ভিড়ের মতো দাঁড়ায় থাকে। এবং এতটাই কনজাস্টেড থাকে যে কোনো জায়গা আর খালি থাকে না খারাপ কিছু থাকার। এইটারও একটা অর্থ হইতে পারে এই কদরের। এবার আসি আমরা দ্বিতীয় আয়াতে। লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এটা হচ্ছে দ্বিতীয় আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ কোশ্চেন করতেছে যে আপনি কি জানেন কদরের রাতটা কি? মানে এইটার মানে হচ্ছে কি যে আল্লাহ কোশ্চেন করতেছে, মানে আল্লাহ এখন বলবে যে আসলে কদরের রাতটা কি, মানে কদরের রাত নিয়ে আপনার কি কি জানা উচিত বা আমাদের কি কি জানা উচিত, সেটা আল্লাহ এবার নিজেই ডিসক্রাইব করবে। তো এবার আসি তৃতীয় আয়াতে। লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। এর মানে হচ্ছে গিয়া এই কদরের রাতটা হাজার মাসের থেকেও উত্তম। এখন হাজার মাস মানে কি? হাজার মাস যদি আমরা লিটারালি কাউন্ট করি তাহলে প্রায় 83 বছর 4 মাসের মতন হয়। তো আমরা যদি কদরের রাত মানে অর্থাৎ এই রাতে যদি আমরা ঠিকঠাক মতন ইবাদত করতে পারি, তার মানে মোটামুটি আমরা 83 বছরের ইবাদতের সমান সওয়াব পাবো। তার মানে কি দাঁড়ায় যে কদরের রাতে আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে মানে 83 বছরের নামাজ আদায় হয়ে গেলে এইবার আমরা চিল, আর কোনো সমস্যা নেই না। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই এই একটা রাতে ধরেন যে আপনি জিকির করলেন, সেই জিকির আপনি অ্যাজ ইফ আপনি 1000 বছর জিকির করলেন। আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, মানে অ্যাজ ইফ আপনি 1000 বছর নফল নামাজ পড়লেন। মানে এইরকম ইয়াটা বলা হয়েছে যে 1000 বছরের থেকে, আমরা যে 1000 বছর কাউন্ট করি সেই 1000 বছর, অর্থাৎ 83 বছর মানে কি? 83 বছর মানে হচ্ছে একজন এভারেজ, একটা মানুষের এভারেজ লাইফ টাইম। অর্থাৎ যে এই রাতটাকে পাইছে, এই রাতটাকে ইউটিলাইজ করতে পারছে, তার মানে সে যেন একটা সুন্দর লাইফ কাটায় ফেললো, মানে তার লাইফটাই যেন সুন্দর হয়ে গেল, পুরো লাইফটা। এটা হচ্ছে গিয়া 83 বছর বা 1000 বছরের ব্যাপারটা। তারপর আরেকটা হচ্ছে কি, আল্লাহ বলতেছে যে খয়রুম মিন আলফি শাহর। আল্লাহ কিন্তু বলে নাই মিথলুম মিন আলফি শাহর, মানে মিথলু হইলে হয়তো গিয়েছে 1000 বছরের মতন। এই রাতটা, একটা রাত হচ্ছে 1000 বছরের সমান, কিন্তু আল্লাহ বলতেছে খয়রুম মানে 1000 বছরের থেকেও ভালো। এখন কতটুকু ভালো? 100 গুণ ভালো, 10 গুণ ভালো, 1000 গুণ ভালো, 1 লাখ গুণ ভালো? এটা কিন্তু আল্লাহ
নির্দিষ্ট করে দেয়নি, মানে এটা হচ্ছে একটা ওপেন এন্ডেড ইয়া, মানে ধরেন যে আপনার একটা ঝুড়ি দেওয়া হলো, ঝুড়ির তলা অসীম, মানে আপনি যত ঢালতে পারেন এবার ওটা আপনার, মানে আপনি যতটুকু এটা ইউটিলাইজ করতে পারেন হাজারের সাথে তত গুণ ভালো, ঠিক আছে। তো এইটাই ইয়া করা হইলো। এবং এটা হচ্ছে গিয়া, এটা তো বলা হইলো যে এই রাতের মূল্যটা কি, এই রাতের মূল্যটা কি হাজার বছরের থেকেও ভালো। অর্থাৎ আমরা যে শুরুতে দেখলাম যে কদরের কয়টা ইয়া, মানে অর্থ দেখলাম, এর মধ্যে থেকে একটা অর্থের ডিসক্রাইব আল্লাহ করে দিল, যে কদর একটা অর্থ দেখছিলাম আমরা মূল্য, আল্লাহ এটার মূল্যটা বর্ণনা করে দিল। এবার আসি চতুর্থ আয়াতে, সেটা হচ্ছে গিয়া তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এখানে এটার অর্থ হচ্ছে গিয়া এই রাতে ফেরেশতা এবং আর রূহ আসে পৃথিবীতে তাদের রবের পারমিশন নিয়ে, তাদের রবের অনুমতিক্রমে। কি নিয়ে আসে? বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে আসে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে আসে, বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আসে। এখন এইবার এটার একটু ডিপে যাই, সেটা হচ্ছে কি, এই রাতে কে কে আসে? এই রাতে বলতেছে ফেরেশতা এবং আর রূহ। আল্লাহ কিন্তু এখানে আর রূহ মানে কি, আগে এটা দেখি। আর রূহ মানে হচ্ছে গিয়া রুহুল কুদ্দুস বা জিব্রাইল আলাইহিস সালাম, যেটাকে হলি স্পিরিট, যাকে হলি স্পিরিটও বলা হয় বা পবিত্র আত্মাও বলা হয়, তাকেই কোরআনে বলা হয়েছে রুহুল কুদ্দুস বা রূহ, অনেক সময় বলা হয়েছে উনি হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম। এখন আল্লাহ যদি শুধু বলতো যে এই রাতে ফেরেশতা নাজিল হয়, আর ফেরেশতার মধ্যে তো জিব্রাইল আলাইহিস সালাম এসে পড়তে পারতো, কিন্তু আল্লাহ আলাদা করে কেন জিব্রাইল আলাইহিস সালামের কথা বললো? কারণ এই কোরআনের অরিজিনাল হিরোটাই তো হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। ওই যে শুরুতে যে একবার আল্লাহ বাদ দিয়ে দিল, যে আল্লাহ এবার নিজের উপরে নিয়ে নিয়েছিল যে কোরআনটাকে আমিই পাঠাইছি, আমরাই পাঠাইছি, কিন্তু এইবার আল্লাহ আবার যেন জিব্রাইল আলাইহিস সালাম মন না খারাপ করে, বা জিব্রাইল আলাইহিস সালামকেও ইকুয়েশনে পরবর্তীতে নিয়ে আসছে, যে এই রাতে ফেরেশতারা নামে এবং কোরআনের অরিজিনাল যে স্টার, রেভুলেশনের অরিজিনাল স্টার, শুধু কোরআনের না, তাওরাতের অরিজিনাল স্টার, ইনজিলের অরিজিনাল স্টার, মানে উনি তো সব আসমানি কিতাব নবী রাসূলদের কাছে নিয়ে আসতেন। এই জন্য উনি হচ্ছে গিয়া এই রাতে স্পেশাল গেস্ট, যে আমি উনি আর কি উনি এবং ওনার টিম, ফুল টিমটা যারা এই রেভুলেশন নিয়ে আসতো, ওহি নিয়ে আসতো, তারা এই রাতে আসে, সাথে অন্যান্য ফেরেশতারাও আসে। অন্যান্য ফেরেশতারা আসে মানে কি, যেমন ফেরেশতাদের কিন্তু বিভিন্ন কাজে অ্যাসাইন করা আছে। যেমন কেউ কেউ আমাদের পাপ পুণ্য লেখে, কেউ কেউ কবরে প্রশ্ন করে, কেউ কেউ বৃষ্টি নিয়ন্ত্রণ করতেছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে, কেউ কেউ আমাদের রিস্ক নিয়ন্ত্রণ করতেছে আল্লাহর হুকুমে, তো আবার কেউ কেউ আমাদের প্রোটেক্ট করতেছে, গার্ডিয়ান এঞ্জেল যেটাকে বলা হয়, কেউ কেউ আমাদের প্রোটেক্ট করতেছে। তো এরকম নানান রকমের ফেরেশতা কিন্তু অলরেডি পৃথিবীতে আছে, আমাদের চারদিকেই আছে এরকম ফেরেশতা। কিন্তু আবার কিছু ফেরেশতা আছে যারা পৃথিবীতে, যাদের কাজ নেই, তাদের কাজ হচ্ছে আসমানে, যেমন আসমানে বিভিন্ন কাজ আছে, বা এছাড়াও অনেক ফেরেশতা আছে যারা শুধু সারাক্ষণ ইস্তেগফার করে, আবার অনেক ফেরেশতা আছে যারা যে সিদরাতুল মুনতাহার চারদিকে তাওয়াফ করে। তো এরকম অনেক ফেরেশতা আছে, এবং এই সব ফেরেশতাকে আল্লাহ এই রাতে পারমিশন দেয়, আল্লাহ এই রাতে ছুটি দেয়, যে যাও আজকে রাতে তোমাদের ছুটি, তোমরা পৃথিবীতে নামো, নাইমা দেখো কদরের রাতটা আমার বান্দারা কিভাবে উদযাপন করতেছে। উদযাপন করতেছে মানে এই কদরের রাতটাকে বলা হয় ঈদুল কুরআন, মানে কোরআনের ঈদ। মানে এই ঈদ হিসেবে, কোরআনের ঈদ হিসেবে, কোরআনের সেলিব্রেশন বা অ্যানিভার্সারি হিসেবে আল্লাহ সবাইকে, আসমানের সবাইকে ছুটি দিয়ে দেয়, যাও তোমরা পৃথিবীতে যাও, গিয়ে দেখে আসো। তো এই রূহরা নামে, এবং জিব্রাইল আলাইহিস সালাম হয় হচ্ছে গিয়া এদের মধ্যে থেকে মানে স্পেশাল গেস্ট, যে আমি নিয়ে আসছিলাম, এইভাবে নিয়ে আসছিলাম, এই ধরনের আর কি। তো এরপরে আল্লাহ এই ফেরেশতারা যে শুধু আমাদেরকে দেখতে নামে তা না, ফেরেশতারা যে একটু আগে বললাম যে ডিসিশন নিয়ে নামে, আল্লাহর পক্ষ থেকে যত ধরনের ভালো ভালো ডিসিশনগুলি আছে, এই ডিসিশনগুলিও তারা সাথে করে নিয়ে নামে। এবং সব ধরনের ইস্যু হইতে পারে, সেটা কারো শরীর ভালো না, কারো সময় খারাপ যাইতেছে, কারো টাকা পয়সার সমস্যা, কারো বিয়ে হইতেছে না, নানান ধরনের সমস্যার সমাধান নিয়ে তারা এই রাতে নামে। এবং আপনি যত চাইবেন তত আপনার চান্সেস বেশি যে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার যেইটা ইচ্ছে ওটা চাইতে পারেন। আপনার এমন মনে করেন না যে দুনিয়াবি জিনিস, আখিরাতের জিনিস, এমন না, আপনার যা ইচ্ছা তাই। আপনার মনে হচ্ছে যে আমার আজকে দুপুরবেলা কি খাবো সেটা আমার নেই, আপনি সেটাই চান, তাতেই হবে। আল্লাহ যে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আল্লাহ উন্মুক্ত করে দিচ্ছে। এবং এই আয়াতের আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, এই আয়াতটা প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, অর্থাৎ
এই রাতে ফেরেশতা এবং আর রূহ নামে তাদের পালনকর্তার আদেশক্রমে বা পালনকর্তার থেকে অনুমতি নিয়ে সব ধরনের ডিসিশন সাথে নিয়ে নামে। এখন এখানে আল্লাহ বলতেছে নামে, এটা এমন না যে একবার বলছে নেমেছিল, এরকম না, পাস্ট টেন্সে বলে নাই, প্রেজেন্ট টেন্সে বলছে। প্রেজেন্ট টেন্সে বলার মানে হচ্ছে কি প্রতি বছরই নামতেছে। এখন অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছিল যে এটা কি একবারই নামছে নাকি প্রতি বছরই নামে। তো আল্লাহ এখানে প্রেজেন্ট টেন্সেই এইটার উত্তরটা আইসা পড়েছে, এইটা প্রতি বছরই নামে। যদি এটা একবার নামতো তাহলে আল্লাহ পাস্ট টেন্সে বলতো, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে বলার মানে হচ্ছে প্রতি বছরই কদর রাতে এই ঘটনাগুলি ঘটে। এইবার আসি আমরা 5 নম্বর আয়াত। 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়া এই রাতে শান্তি ফজর উদয়ের আগ পর্যন্ত। এখন মাতলা মানে কি? মাতলা মানে হচ্ছে গিয়া মাতলার একটা মানে নির্দিষ্ট আছে। মাতলাটাকে হচ্ছে মাতলাইল ফাজ মানে হচ্ছে গিয়া ফজর উদয় পর্যন্ত। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে যে এইটা হচ্ছে গিয়ে লিমিটটা নিয়ে কথা বলতেছে। কদরের আরেকটা অর্থ দেখছিলাম আমরা, লিমিট বা সীমা। এখানে কদরের রাতটা কত লম্বা হবে, কদরের রাতটা কত লম্বা সেটা লিমিটটা নিয়ে আল্লাহ কথা বলতেছে মাতলাইল ফাজ এই শব্দটাতে। মানে যেমন আমি যদি এটা বলি যে আমরা যখন রোজা রাখি তখন কি হয়, আমাদের সেহরির শেষ সময় কখন থাকে? আমাদের সেহরির শেষ সময় হওয়ার পরে সেহরি খাওয়া বন্ধ, তারপরে আজান দেয়, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও হালকা হালকা আলো ফুটে, তখনও পুরোপুরি আলো ফুটে না। কিন্তু পুরোপুরি আলো না ফুটলে অর্থাৎ দেখা যায় সেহরি খাওয়ারও প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত পুরোপুরি চারদিকে ফর্সা হয় না। কিন্তু এই রাতে আল্লাহ বলতেছে কিন্তু সেহরি খাওয়ার শেষ সময় কিন্তু ফজর অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এই রাতে আল্লাহ বলতেছে যে ফজরের শেষ প্রান্তটা, মানে রাত যদিও শেষ হয়ে গেছে সেই অন্ধকার থাকতে, কিন্তু আল্লাহ এতটাই দয়ালু যে এই স্পেশাল নাইটটাকে আল্লাহ আরো লম্বা করে দিছে। অর্থাৎ যতক্ষণ না আলো একদম ফর্সা হয়ে যেতেছে চারদিকে, ততক্ষণ পর্যন্ত এই লাইলাতুল কদরের নাইটের আন্ডারে চলে আসে, এই সময়টার আন্ডারে চলে আসে। অর্থাৎ যদিও রাত শেষ হয়ে যেতেছে ওই অন্ধকার থাকা অবস্থায় ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে, কিন্তু ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরও 1.5 ঘন্টা মানে এক ঘন্টা 1.5 ঘন্টার মতন একটা লম্বা সময় থাকে আলো ফোটার। এই 1.5 ঘন্টা সময়টাও আল্লাহ এই কদর রাতের মধ্যে নিয়ে এসে পড়লো। মানে আল্লাহ কতটা দয়ালু এই রাতের ব্যাপারে। এবং এটার আরেকটা হচ্ছে গিয়া আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া যে আল্লাহ বলতেছে সালামুন হিয়া। সালামুন বলতেছে, সালামুন মানে হচ্ছে কি যে শান্তি। সালামুন মানে কিন্তু এমন না যে শান্তিময়। এখন রাত কেমনে শান্তি হয়? রাত তো শান্তি হয় না। রাত হইতে পারে শান্তিময় রাত, রাতটাই তো আর শান্তি হইতে পারে না। কিন্তু আল্লাহ এখানে বলতেছে যে এই রাতটাই শান্তি। মানে এমন না যে রাতটা শান্তিময়, আল্লাহ বলতেছে যে এই রাতটাকে ইউজ করতে পারছে তার সেই মানে শান্তিটা খুঁজে পাইলো। মানে এই রাতটাই হচ্ছে পুরোটাই হচ্ছে শান্তি, এইভাবে আল্লাহ বলতেছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে গিয়া এখানে ব্যাপারটা এমন যে আল্লাহ বলতেছে সালামুন হিয়া বলতেছে, কিন্তু আসলে বলার কথা ছিল বা নর্মাল স্পিচ হচ্ছে হিয়া সালামুন। এটা যদি বাংলা আমি বলি যে বাংলা যদি আমরা বলি যে এটাই শান্তি, এটা তো নর্মাল। কিন্তু আমি যদি এটা রিভার্স করে যে শান্তি এইটাই, কোনটাতে জোর বেশি বোঝায় রিভার্স করার পরে যে শান্তি এইটাই, আমি যদি বলি এটাই শান্তি তাহলে তো এটা নর্মাল, এটা শান্তি, ঠিক আছে। কিন্তু আমি যখন বলবো শান্তি এইটাই, তার মানে শান্তির উপরে জোর দেওয়া হয়েছে এবং এইটার উপরেও জোর দেওয়া হয়েছে যে এইটাই শান্তি, মানে শান্তি এইটাই। তো আল্লাহ এইভাবে অর্ডারটা রিভার্স করে দিতেছে। আল্লাহ বলতেছে সালামুন হিয়া, হিয়া সালামুন বলে না, আল্লাহ বলতেছে সালামুন হিয়া, যে এই রাতটাই শান্তি, ঠিক আছে। সালামুন হিয়া মাতলাইল ফাজর, ফজর উদয়ের এক পর্যন্ত এই রাতটাই শান্তি। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়া যে শান্তি বা শান্তি এই জিনিসটা আরেকভাবে ইউজ হয় বা ইউজ করা যায়। সেটা হচ্ছে কি ধরেন টিচার যখন ক্লাসে ঢুকে তখন তারা কি বলে যে চুপ, কমান্ড দেয় যে চুপ, কথা বলো না, মানে কথা বলা থামানোর জন্য বলে চুপ। টিচার কিন্তু এইভাবে বলে না যে চুপ করো, প্রায় সময় টিচার বলে শুধু চুপ। মানে একটা নাউন দিয়া উনি একটা কমান্ড দিতেছে, এমন না মানে কমান্ডটা এইভাবে দেওয়ার কথা ছিল যে চুপ করো,
এইভাবে তো কমান্ডটা দরকার, কিন্তু উনি করোটা বাদ দিয়ে শুধু বললো চুপ। ঠিক এইভাবেও এইখানে এইটাও এইভাবে যে ইন্টারপ্রেট করা যায় যে আল্লাহ বলতেছে শান্তি, মানে এই রাতে কোনো ধরনের ফিতনা ফাসাদ করা যাবে না, তোমাদের মধ্যে যে মারামারি চলতেছে, যে ঝগড়া চলতেছে, সেগুলি সব বাদ দাও, এই রাতে পুরোপুরি শান্তি, কোনো ধরনের উল্টাপাল্টা, কোনো ধরনের ঝগড়া ফেসাদ, কোনো ধরনের মতের অমিল যা আছে সব বাদ, এই রাতে পুরোপুরি শান্তি থাকবা, কোনো ঝগড়াঝাটি নাই, কিচ্ছু নাই, চুপচাপ আল্লাহর ইবাদত করো। এইভাবে আল্লাহ বলতেছে। এটাও একটা ইন্টারপ্রিটেশন হিসাবে আমরা নিতে পারি। তো এই ছিল সূরা কদরের ফুল ব্যাখ্যা। তো এখান থেকে আমরা যে কয়েকটা জিনিস দেখলাম, যে এই রাতটা নির্দিষ্ট আল্লাহ এখনো কখনোই করে নাই, আমাদেরকে এটা খুঁজতে হবে, প্রতি বছরই খুঁজতে হবে, প্রতি সময় খুঁজতে হবে, এবং খুঁজতে খুঁজতে হয়তোবা আমরা পাওয়া যাব। এখন কথা হচ্ছে যে এই এই বছরই যে আমি পাবো তার কোনো গ্যারান্টি নাই, সামনের বছরও পাইতে পারি, তারপরের বছর পাইতে পারি। তো এরকম দেখা যায় সারা জীবন খোঁজার পরে আমি একটা হয়তোবা কদরের রাত প্রকৃতভাবে পাইছি, তার মানে ওই এক রাতেই আমার 1000 বছর কভার হয়ে গেছে, মানে আমার 83 বছর কভার হয়ে গেছে। এখন আমরা যদি মনে করি শুধু ঠিক আছে 27 তারিখ, 27 তারিখ 27 রোজার রাতের বেলা আমি একটু নামাজ পড়ে আসবো না, তাহলে হয়ে যাবো। কিন্তু যদি এমন হয় যে 27 তারিখে না, তখন কি হবে? তখন তো আপনার মিস, তখন কিন্তু আপনার 83 বছর মানে কভার হইলো না, 1000 মাস কভার হইলো না। সুতরাং আমাদেরকে ইয়া করতে হবে, ওইভাবে প্রস্তুত থাকতে হবে যে শেষ 10 দিনের প্রত্যেকটা রাতকে আমরা কদরের রাত মনে করে সর্বোচ্চ এফোর্ট দিয়ে ইবাদত করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেখ, আল্লাহ আমাদেরকে সেই পথে নিয়ে যাক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এতটুকুই ছিল আজকের আয়োজন। আসসালামু আলাইকুম।